2026 এবং 27 এই 2 বছরে ইন্ডিয়ার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় বড় কয়েকটা মুভি আসতেছে। তার মধ্যে এই 2 বছরে আমার পার্সোনাল যে মুভিগুলোর জন্য আমি এক্সাইটেড সেগুলো নিয়ে কথা বলবো। আমার টপ 5 মোস্ট এক্সাইটিং। তো 5 নম্বরে যে মুভিটা সেটা হলো সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রভাসের স্প্রিট। এই মুভিটা মেবি পরের বছর 5ই মার্চ আসবে 27 সালের। তো এই মুভিটার জন্য এক্সাইটেড হওয়ার মেন কারণ হলো সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তার মেকিং স্টাইল, তার প্রত্যেক মুভিতে এরকম টক্সিসিটি, মাস আপিল, মানে এরকম মানে এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি। আমি পার্সোনালি অ্যাকশন সিনেমার অত বড় ফ্যান না, কিন্তু মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার জিনিসগুলোকে খুব মানে একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করে। তার মুভিতে একটা স্টোরি, একটা ইম্প্যাক্ট, এই জিনিসগুলো থাকে। প্লাস সাইডলি তো সে মাস ডাইরেক্টর, এই জন্য তার সিনেমাতে অ্যাকশন থাকবেই। তো এই জন্য আমি একটু এক্সাইটেড যে সে কী এমন করে এই মুভিতে, কারণ অ্যানিমেল মুভির পর তার কোনো মুভি আসে নাই। তো 4 নম্বর যে মুভিটা সেটা হলো যে টক্সিক। এই মুভিটার জন্য আমি পার্সোনালি এক্সাইটেড, কারণ আমি 2022 সালে KGF চ্যাপ্টার 2 যখন আসে তারপর থেকে আমি ইয়াশের অনেক বড় একজন ফ্যান হয়ে গেছিলাম। কারণ মানে তারপর থেকে আর ইয়াশের কোনো মুভি আসে নাই, এই জন্য আমি টক্সিক মানে টিজার বলো বা অ্যানাউন্সমেন্ট, এই ভিডিওগুলো একটু ইন্টারেস্টিং লাগছে, কারণ তারা ডিফারেন্ট কিছু ট্রাই করতেছে এবার, যা বুঝলাম। কারণ ইয়াশের KGF চ্যাপ্টার 2 হিট হওয়ার পর তার কাছে তো অনেক স্ক্রিপ্ট আসছে, তাও সে টক্সিককে চুজ করছে। কেন এত সময় নিচ্ছে একটা মুভির পিছনে? আমি দেখতে চাই যে তারা কী এমন করতেছে, তার মধ্যে আবার এটা গ্রোন আপসদের জন্য, মানে 18+ মুভি। তাই আমার মুভিটা এমন কি স্পেশাল আছে আমি দেখতে চাই আর কি, তাই এক্সাইটেড। তো 3 নম্বর যে মুভিটা সেটা হলো ড্রাগন, মানে প্রশান্ত নীল আর জুনিয়র এনটিআরের যে মুভিটা আসতেছে ড্রাগন। এই মুভিটা আমি দেখতে চাই, কারণ এখানে একটা ভালো ওয়ার্ল্ড বিল্ডিং করছে জুনিয়র এনটিআর। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, পুরো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। তো মানে এই জন্য এই মুভিটার জন্য এক্সাইটেড, কারণ এখনও বেশি কিছু আসেনি, তাই বেশি মানে এখনও বলা যাচ্ছে না, কিন্তু আমি এক্সাইটেড এটার জন্য। তো দ্বিতীয় যে মুভিটা সেটা হলো যে SS রাজামৌলির ভারাণসী। এই মুভিটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড, কারণ SS রাজামৌলি একমাত্র কারণ, তো প্রথম কারণ SS রাজামৌলি, সে যেই জিনিসে আনুক সেটা একদম পারফেকশন, মানে একদম পারফেক্টভাবে প্রেজেন্ট করে সব কিছুকে। এই মুভিটা একটা মানে অ্যাডভেঞ্চার টাইপ প্লাস টাইম ট্রাভেলও থাকবে, এই জন্য আমি এক্সাইটেড যে কী এমন বানাচ্ছে। এটা নাকি অনেক বড় স্কেলে, তো এখনও বেশি কিছু আসে নাই, তাই বলা যাচ্ছে না কিছু। এটা পরের বছর 7ই এপ্রিল রিলিজ হবে। তো আর 1 নম্বর যে মুভিটা সেটা হলো রামায়ণ, আর এটার জন্য আমি পার্সোনালি এক্সাইটেড, কারণ আমরা যেই ধর্মেরই হয়ে থাকি আমরা সবাই এই স্টোরিটা মানে এই গল্প বা রামায়ণ যে মহাকাব্য, এটার বেসিক কিছু আইডিয়া সবারই আছে যেটা কি, কিন্তু মানে আমি পার্সোনালি এটা মানে দেখতে চাই যে কীভাবে এটাকে প্রেজেন্ট করতেছে। মানে শোনা যাচ্ছে ডিনেক, হলিউডের অনেক বড় VFX কোম্পানি, ওরা জিনিসটাকে মানে বানাচ্ছে, মেক করতেছে মানে বড় স্কেলে। তো দেখতে চাই যে কীভাবে এটাকে ভিজুয়ালি প্রেজেন্ট করে তারা, কতটা মানে প্রমিসিং হয় প্রজেক্টটা। এখন যেইটুক আসছে সেটা দেখে এখনও মনে হচ্ছে না যে ওই লেভেলের, যে ওয়ার্ল্ড লেভেলে এটাকে মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। তো দেখি, এখনও জাজ করা ঠিক না, কারণ এখনও অনেক সময় আছে। তো দেখা যাক। তো এই হলো আমি আর এই 5টা মুভির জন্য আমি এক্সাইটেড 2026 ও 27 সালে। এছাড়াও আরও অনেক মুভি আছে, সেগুলো আমি দেখব। আরও হয়তো অনেক মুভি অ্যানাউন্সমেন্ট হইতে পারে, সেগুলো নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। দেখা হবে অন্য ভিডিওতে। বাই।